হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এটা উদ্বেগজনক, আশঙ্কাজনক। দর্শক, এটা রাজনীতিতে বাংলাদেশপন্থী ভারতের আধিপত্যবাদ বিরোধী জনতার জন্য একটা জরুরি সতর্কবার্তা। 10 বার ফাঁসি দিলেও শেখ হাসিনার শাস্তি কম হবে। তার মানে বুঝতে পারছেন যে জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে, যে 1,500 মানুষ, তাদের প্রত্যেকের স্বজনের, প্রত্যেক আত্মীয়, প্রত্যেক তার পরিবারের সদস্যদের একই বক্তব্য। হঠাৎ করেই প্রফেসর ইউনূস সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত, অকল্পনীয় সিদ্ধান্ত, সর্বোচ্চ মাত্রার কঠোর সিদ্ধান্ত। ডাইনি হাসিনার বুদ্ধি দেখেন, সে এখন ভারত থেকে ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলে যে আমার ভুল হয়েছে সেদিন, কিন্তু সেই অপরাধগুলো আমি করি নাই, করেছে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী। আমি ব্যক্তিগত জায়গা থেকে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি এই কাজটার জন্য বা এই নির্দেশনার জন্য। যারাই এখন থেকে এই ঘটনায় যাবেন, এবার আওয়ামী লীগ যান, যুবলীগ যান, ছাত্রলীগ যান, যেহেতু ধারণা করা হচ্ছে বা বারবার বলা হচ্ছে যেখানে যে আটক হচ্ছে এই সংগঠনের সাথে কানেক্টেড, বাট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঝে মাঝে দাবি করছে অন্যরা বিভিন্ন নাশকতা ঘটিয়ে তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে। এখন এই দায় চাপাচাপির খেলা শেষ। যখন ডাইরেক্ট বুলেট ঢুকবে এদিক দিয়া, ওদিক দিয়ে বের হয়ে যাবে, রাস্তায় পড়ে থাকবেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে কে কাকে ফাঁসাচ্ছিলেন, কে কার উপর দায় চাপাচ্ছিলেন। কথা আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই শুধু গুরুত্বপূর্ণই নয়, খুবই আকর্ষণীয়। দর্শক শ্রোতা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই চমৎকারভাবে আমি সাজিয়েছি। চমৎকার কিছু বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আজকের ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, তাহলেই কেবলমাত্র বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কি ঘটছে। দর্শক, তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে, প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে কথা কেন, চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। দর্শক, আপনাদের সঙ্গে যখন কথা বলছি, ঠিক শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পূর্ব মুহূর্ত ঘড়িতে বাজে বাংলাদেশে 11টা 19 মিনিটে। একটা স্কল দেখছি, মীর মুগ্ধ, যিনি শহীদ হয়েছিলেন উত্তরায়, সেই নিশ্চয়ই মনে আছে তার বিখ্যাত উক্তি, পানি লাগবে পানি। তার ভাই মীর স্নিগ্ধ, মুগ্ধর ভাই স্নিগ্ধ, তার একটা বক্তব্য বারবার প্রচার হচ্ছে চ্যানেল 24-এ। 10 বার ফাঁসি দিলেও শেখ হাসিনার শাস্তি কম হবে। তার মানে বুঝতে পারছেন যে জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে, যে 1,500 মানুষ, তাদের প্রত্যেকের স্বজনের, প্রত্যেক আত্মীয়, প্রত্যেক তার পরিবারের সদস্যদের একই বক্তব্য। যেমন বক্তব্য মীর স্নিগ্ধের, মুগ্ধর ভাই স্নিগ্ধের বক্তব্য যে শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝুলালেও শাস্তি কম হবে। আসলে এই ব্যথা, এই বেদনা এক ভিকটিম পরিবার ছাড়া কেউ বুঝতে পারবে না, এটাই বাস্তব। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে দেখেন, কালকে রাত থেকে মুহূর্তে অনলাইন এবং টেলিভিশন স্ক্রলে আসছে ব্যাপক একটা ভীতি সন্ত্রস্ত একটা পরিবেশ। অ্যাম্বুলেন্স সহ 7 গাড়িতে আগুন, সড়ক অবরোধ, উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ। ওই যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা, তার বাসার সামনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলছেন যে ককটেল নিক্ষেপ এবং গাড়িতে আগুন দিলে গুলির নির্দেশ। তা সত্ত্বেও চোরাগুপ্তা প্রচুর হামলা হয়েছে। আর প্রকাশ্যে ঢাকা, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই অঞ্চল দিয়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত র্যাব এবং পুলিশ মোতায়েন করতে হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তো আসলে ঘটনাক্রমে দেখেন কি নির্মম একটা বাস্তবতা, যে 15 বছরে আওয়ামী লীগ বলেছিল যে হরতাল, অবরোধ, ভাঙচুর, ককটেল এগুলি করে সরকারকে টলানো যাবে না, সরকারকে ফেলে দেওয়া যাবে না, এবং এইগুলি হচ্ছে জনগণের বিরুদ্ধে কর্মসূচি। মানুষ এইগুলো প্রত্যাখ্যান করেছে। আজকে সেই পথটাই কিন্তু বেছে নিতে হচ্ছে আওয়ামী লীগকে। কারণ আওয়ামী লীগ যেমন সরকারে থাকা অবস্থায় বিএনপি, জামাত তাদেরকে অঘোষিতভাবে নিষিদ্ধ করেছিল, তারা কেউ সবার সমাবেশ স্বাভাবিকভাবে করতে পারতো না। মাঝে মধ্যে পেরেছে, সেইটা একটা তাদেরকে শোডাউন করতে হয়েছে, কিন্তু এইরকম গণহত্যার মধ্য দিয়ে তো আর আওয়ামী লীগ, বিএনপি বা জামাত কোনো কর্মকাণ্ড করেনি। ফলে তাদেরকে নিষিদ্ধ করা সেটা সম্ভব হয়নি, যার ফলে অঘোষিতভাবে তাদেরকে নিষিদ্ধ রেখেছে। এবং নিষিদ্ধ করার কারণে ওই সময় দেশ জুড়ে নানা রকম অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণ। যদিও বিএনপি, জামাত বলেছে এগুলো বিভিন্ন এজেন্সির মাধ্যমে করিয়ে আওয়ামী লীগ সরকার তাদেরকে দুর্নাম করেছে, বদনাম করেছে, এবং এটাকে কেন্দ্র করেই শত মামলা দায়ের হয়েছে। আজকে যে ঘটনাগুলো ঘটছে, কালকে রাত থেকে অ্যাম্বুলেন্সে গাড়ি আগুন দেয়া, তারপরে
গ্রামীণ অফিসে, গ্রামীণ ব্যাংকের অফিসগুলোতে, ব্র্যাকের অফিসগুলোতে, বিভিন্ন জায়গায় যেখানে তার শক্তি দেখানো দরকার বা ক্ষমতা আছে সেখানে সে দেখাচ্ছে। তো এই কর্মকাণ্ডগুলো তো বিরুদ্ধে 15 বছর প্রচারণা চালিয়ে একদিকে সফল হয়েছে, মানুষ এগুলোকে সমর্থন করেনি, আজকেও কিন্তু এটা সফল হচ্ছে না। আর এটার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ও মানে বন্ধ করা যাবে না, কারণ রায়ের পক্ষে শত শত পরিবার, শত শত মানুষ এবং একাত্ম মানুষ যে এর বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। বাংলাদেশে যাতে আর কখনো কেউ ক্ষমতার জন্য এইভাবে উন্মত্ত হয়ে মানুষ হত্যায় মেতে না ওঠে, এটাও একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল। বিচারের মধ্য দিয়ে এই ক্ষমতার জন্য মানুষ হত্যা, এটা যাতে চিরতরে বন্ধ হয়, এটাও হয়তো আজকে রায়ের মধ্য দিয়ে একটা শিক্ষা। আওয়ামী লীগের জন্য শিক্ষা শুধু না, এটা বলবো সব রাজনৈতিক দলের জন্যই শিক্ষা। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। আজকে যেই কাজগুলো মানে আওয়ামী লীগ নিন্দা করেছে, আজকে সেই কাজগুলো তারা বেছে নিয়েছে। কত বড় স্ববিরোধিতা, যে তারা যখন ক্ষমতায় থাকবে তখন অন্য কেউ কোনো কর্মসূচি করতে পারবে না, আর তারা যখন ক্ষমতায় থাকবে না তখন তারা ওই বিরোধী দল যেগুলি করতে এক সময় তাদের ভাষায়, সেই কাজগুলি আজকে তারা একদম উন্নতমে করছে। এই করার মধ্য দিয়ে মানে আওয়ামী লীগ কি মানুষের সমর্থন পাচ্ছে? মানুষ কি মানে খুব ধিক্কার জানাচ্ছে? আমার ধারণা যে অবশ্যই না। তবে এটা ঠিক, যদি পরিবর্তিত রাজনীতি মানুষকে যদি উদ্বুদ্ধ করতে না পারে, সংকটের সমাধান না হতে পারে, আস্তে আস্তে পরিস্থিতি যদি আরো অবনতি হয়, তখন হয়তো এই ব্যর্থতার কারণে আওয়ামী লীগের একটা গ্রহণযোগ্যতা, আওয়ামী লীগের একটা কি বলে টিকে থাকার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু নতুন রাজনীতি, নতুন ব্যবস্থাপনা এবং সত্যিকারের গণতন্ত্র যদি প্রতিষ্ঠা হয়, তাহলে আওয়ামী লীগের শেখ হাসিনার আজকে শাস্তির মধ্য দিয়ে তার অধ্যায় যেমন শেষ হবে, তেমনি আওয়ামী লীগও কিন্তু নিঃশেষ হয়ে যাবে। কিন্তু যদি এই নতুন রাজনৈতিক শক্তি ব্যর্থ হয়, তাহলে কিন্তু বিপদ। ফলে বহু রকম বিশ্লেষণ আজকের এই ঘটনার মধ্য দিয়ে করা যাবে। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এটা উদ্বেগজনক, আশঙ্কাজনক। দর্শক, এটা রাজনীতিতে বাংলাদেশপন্থী ভারতের আধিপত্যবাদ বিরোধী জনতার জন্য একটা জরুরি সতর্কবার্তা। দর্শক, ক্লিয়ার ঘোষণা সজীব ওয়াজেদ জয়ের যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে নির্বাচন প্রতিহত করা হবে এবং তার মা হাসিনার কিছুই হবে না, কারণ ভারত তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়ে সেখানে রেখেছে, কিছুতেই ভারত ফেরত দিবে না, যার অর্থ এটা। এবং আওয়ামী লীগ যে নির্বাচন প্রতিহত করবে সেটা সহিংসতার রূপ নিতে পারে। এর মানে সরাসরি সজীব ওয়াজেদ জয় সহিংসতার হুমকি দিয়েছেন। এটাকে আরো খোলাসা করে বলি যে সজীব ওয়াজেদ জয় সরাসরি জঙ্গিবাদের হুমকি দিয়েছেন, উগ্রবাদী কর্মকাণ্ডের হুমকি দিয়েছেন, আত্মঘাতী মামলা করবে, দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, জঙ্গিবাদ কায়েম করবে। তো এটা দিয়ে কিভাবে তারা রাজনীতি ফিরতে চায়? সজীব ওয়াজেদ জয়ের উদ্দেশ্য হচ্ছে যে যদি সহিংসতা করে, জঙ্গিবাদী হামলা করে, এক পর্যায়ে সরকার বা যারা ক্ষমতাসীন তারা বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন আসবে, ঠিক আছে আপনারা আসেন রাজনীতিতে, এগুলো ছাড়েন। পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে অনেকে এই সমস্যা সমাধান করে নোবেল পুরস্কারও পেয়েছে, যে উগ্রবাদী গোষ্ঠীর সাথে একটা সমঝোতা চুক্তিতে আসা। এমনকি আফগানিস্তানের দিকে যদি তাকাই, তালেবানকে সবাই উগ্রবাদী জঙ্গিবাদী বলতো, কিন্তু এক পর্যায়ে তাদের সাথে সমঝোতা এসেছে। সজীব ওয়াজেদ জয়ের চিন্তা হচ্ছে সেদিকে। পারবে? কখনোই পারবে না, তবে কিছু মায়ের বুক খালি করতে পারবে। আমাদের জন্য সতর্কবার্তা, উদ্বেগের জায়গা এইটাই যে ওরা এগুলো করে কিছুতেই পারবে না, কারণ আওয়ামী লীগের কোমর ভেঙে গিয়েছে, আওয়ামী লীগ নাই, কিন্তু তাদের লুটপাট করা, পাচার করা টাকা আছে। এই লুটপাট করা এবং পাচার করা টাকা দিয়ে ওরা কিছু মানুষই হত্যা করতে পারবে। যেমন এই যে আগুন সন্ত্রাস করছে, আগুনে পুড়িয়ে ঘুমন্ত চালককে হত্যা করে, এরকম একটা হত্যাকাণ্ড যদি ঘটায়, এটাও আমি বড় কিছু হিসাবে দেখবো এবং এটাও ঘটতে দেওয়া উচিত নয়। এই জন্য সতর্কবার্তা হচ্ছে, যেহেতু ওপেনলি প্রথম হাসিনার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সরাসরি জঙ্গিবাদী কার্যক্রমের হুমকি দিয়েছে, অতএব জঙ্গিদের যেরকম দমন করা হয় ঠিক ওইভাবে আওয়ামী লীগকে এখন থেকে দমন করতে হবে। কিভাবে? অলরেডি কিছু অ্যাকশন শুরু হয়েছে, আপনারা দেখেছেন। ডিএমপি কমিশনার বলেছে এই আগুন সন্ত্রাস ককটেল মারতে যারা আসবে এদেরকে সরাসরি গুলি করতে হবে। তো এটা বাস্তবে কার্যকর করতে হবে সিরিয়াসলি, এবং আওয়ামী লীগের পদাধিকারী সবাইকে ধরতে হবে এবং তাদেরকে বিভিন্ন জলদস্যু বা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীরা যেরকম আত্মসমর্পণ করে মূলধারায় আসতে চায়, চুক্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন সময় যে আমরা স্বাভাবিক জীবনে আসতে চাই, তো ওইরকম তারা করতে পারে। তো এভাবে তাদেরকে স্বাভাবিক জীবনে আনতে হবে, যে একদম আওয়ামী সন্ত্রাসী ছেড়ে যেহেতু ঘোষণা দিয়েছে সরাসরি সহিংসতার, এর মানে জঙ্গিবাদী সংগঠন, যে জঙ্গিদের সাথে যেভাবে করা হয়, যেমন আপনারা জানেন যে অনেক জঙ্গিদের ধরার পরে তারা যদি স্বাভাবিক জীবনে আসতে চায় তাদেরকে সেই প্যারোলের মাধ্যমে বিভিন্নভাবে সেই সুযোগ দেওয়া হয়। এরকম সরকারকে সেল করতে হবে, যে কি সেল, যে স্বাভাবিক আওয়ামী লীগ মানে জঙ্গি, এদের ধরতে হবে, এদেরকে গুলি করতে হবে, এদেরকে ফাঁসি দিতে হবে, এদেরকে দমন করতে হবে, নিষ্ঠুরভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে। আর আওয়ামী লীগের মধ্যে এইসব কাজের সাথে জড়িত বা স্বাভাবিক জীবনে যদি কেউ আসতে চায় তাদেরকে সেই সুযোগ দিতে হবে। আওয়ামী লীগ করে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে লেখে, এদের চাকরি থাকবে না। গোপনে আওয়ামী লীগের পক্ষে তৎপরতা চালায়, এদের চাকরি থাকবে না।
বাংলাদেশে এদের এনআইডি ব্লক করার ব্যবস্থা করতে হবে। জঙ্গিদের কোনো দেশ নেই, এখন আওয়ামী লীগ স্বঘোষিত জঙ্গি সংগঠন। অতএব ওইভাবে যদি তাদেরকে ডিল করা না যায়, ট্রিট করা না যায়, তাহলে এটা আমাদের জন্য আশঙ্কাজনক। কারণ ওরা দিন শেষে বড় কিছু করতে না পারলেও ওই যে কিছু পেট্রোল বোমার মাধ্যমে কিছু লোককে তো হত্যা করতে পারবে, এটা সিরিয়াসলি দেখতে হবে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে নির্বাচন প্রতিহত করা হবে। হাসিনার রায়ের আগে রয়টার্সকে ছেলে জয়। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু বহাল নয়, এই ট্রাইব্যুনাল আওয়ামী লীগকে 15 বছর 20 বছর শাস্তি দিতে পারে, যে 15-20 বছরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, নিষিদ্ধ। এখন তো ইন্টারিম নিষেধাজ্ঞা, কোর্টের মাধ্যমে পার্মানেন্ট নিষেধাজ্ঞা আসতে পারে এবং আসা উচিত। আর কোর্ট যে রায় দেখ, জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এবং এই যে জঙ্গিবাদী আচরণ আপনারা দেখেছেন, ধানমন্ডি 32-এ যেভাবে জনতা বুল্ডোজার নিয়ে গিয়েছে, এরপরে দেখবেন যে টুঙ্গিপাড়া জয় বাংলা করে দিবে। এই বাস্তবতায় জনগণ আওয়ামী লীগকে কোনোদিন ফিরতে দিবে না, তাতে রায় বা এদের সরকারি সিদ্ধান্ত বা কোর্টের সিদ্ধান্ত যাই হোক, জনগণ আওয়ামী লীগকে ফিরতে দিবে না। আওয়ামী লীগ রাজনীতি আসার চেষ্টা করলে এরকম বুল্ডোজার অভিযান হবে। এই সজীবদের জয়ের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বুলডোজার অভিযান সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরকে কেন্দ্র করে হতে পারে। এর দায় সজীবদের জয়। আওয়ামী লীগের যারা দেশে আছে, এরা যদি মিনিমাম কমন সেন্স থাকে, এই পালাতক সজীবদের জয়, পালাতক হাসিনার কথায় এরা কখনো নিজেদের ক্ষতি করতে আসবে না। কারণ এরা তো নিরাপদে আছে, আর সাধারণ কর্মীরা গুলিবিদ্ধ হবে, সাধারণ কর্মীরা বছরের পর বছর জেল খাটবে, তাদেরকে বুলডোজারের নিচে ডলা দেওয়া হবে। তো মিনিমাম সেন্স যাদের আছে তারা এদের ডাকে সাড়া দিবে না, সরাসরি সহিংসতার হুমকি দিয়ে জঙ্গি হিসাবে নিজেদেরকে প্রমাণ করলো। এটা বড় কিছু হিসাবে আমি দেখতে চাই। এরপরে তারা আমার মায়ের কি করতে পারবে? আমার মা ভারতে নিরাপদে আছেন, ভারত তাকে রাষ্ট্রপ্রধানের মতো পূর্ণ নিরাপত্তা দিচ্ছে, রাইট, ইটস ট্রু। কিন্তু হাসিনার বিরুদ্ধে যে রায়, এই রায়ের ফলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকবে না এবং সম্মানজনক মৃত্যুর সুযোগও থাকবে না। যেমন স্বাভাবিক একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, শেখ মুজিবের মেয়ে হিসেবে, সে যেভাবেই মারা যাক তার লাশ বাংলাদেশে দাফন হবে, একটা কবর থাকবে, এই ভাগ্য জুটবে না। ভারত তাকে তার শেষকৃত্যে কি জানাজা পড়ায় না ভারতের কোন হসপিটালে দেহ দান করে দেয়, এইটি তো হাসিনা জানবে না। এর মানে করুণ পরিণতি। হাসিনার এই রায়ে এখানে আপিল করার সুযোগ থাকছে না। এর মানে হাসিনা অধ্যায় শেষ, আওয়ামী লীগ অধ্যায় শেষ। এভাবে মানবতা বিরোধী অপরাধী দণ্ডপ্রাপ্তদের ন্যায় বিচারের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত দল ফিরতে পারে না, ফিরতে পারবে না। সহিংসত করে জঙ্গিবাদী আচরণ করে এই আধুনিক যুগে জনগণের বিরুদ্ধে যে টিকতে পারবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা রায় ঘোষণার আগে তার ছেলে সজীবদের জয় সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বল থাকলে দলীয় নেতাকর্মী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে, কিচ্ছু করতে পারবে না। ডাকসু ঠেকানোর চেষ্টা করেছে। এই যে লকডাউন করে কি কিছু করতে পারছে? জনজীবনে কোনো প্রভাব পড়ছে? পড়ছে না। কিন্তু আতঙ্কের জায়গা একটাই, যে কিছু লোককে তারা হত্যা করছে, যেমন আগুনে পুড়িয়ে কয়েকজন মেরেছে অলরেডি। তিনি দাবি করেন তার মায়ের বিরুদ্ধে হওয়া মামলার রায় রাজনৈতিকভাবে প্রভাবিত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন পরিস্থিতি সহিংসতায় রূপ নিতে পারে। অতএব দর্শক, এই জায়গায় সরাসরি সহিংসতার হুমকি, এটা পলিটিক্যালি গ্রহণযোগ্যভাবে কিছুই করতে পারবে না, এটা নিশ্চিত। কারণ এরকম ঘোষণা আগে আরো দিয়েছে। হাসিনা নিজেই টিকে থাকতে পারেনি, তার এখন আর কি করবে? ক্ষমতায় থাকতেই তো পারেনি তার ঘোষণা কার্যকর করতে, এখন পালাতক থাকা অবস্থায় কি করবে? কিন্তু আমাদের সতর্কবার্তা একটাই, আওয়ামী লীগকে ডলা দিতে হবে, জঙ্গি হিসাবে ট্রিট করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। আমি ব্যক্তিগত জায়গা থেকে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি এই কাজটার জন্য বা এই নির্দেশনার জন্য। যারাই এখন থেকে এই ঘটনায় যাবেন, এবার আওয়ামী লীগ যান, যুবলীগ যান, ছাত্রলীগ যান, যেহেতু ধারণা করা হচ্ছে বা বারবার বলা হচ্ছে যেখানে যে আটক হচ্ছে এই সংগঠনের সাথে কানেক্টেড, বাট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঝে মাঝে দাবি করছে অন্যরা বিভিন্ন নাশকতা ঘটিয়ে তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে। এখন এই দায় চাপাচাপির খেলা শেষ। যখন ডাইরেক্ট বুলেট ঢুকবে এদিক দিয়া, ওদিক দিয়ে বের হয়ে যাবে, রাস্তায় পড়ে থাকবেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে কে কাকে ফাঁসাচ্ছিলেন, কে কার উপর দায় চাপাচ্ছিলেন। কথা বলছি আওয়ামী লীগের এই মুহূর্তে যে ঘোষিত শাটডাউন কর্মসূচি আছে, আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার ঘটনা ঘটেছে, রাস্তা অবরোধ হয়েছে, একটু আগেও আপনার ককটেল বিস্ফোরণ হয়েছে, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তো এই পরিস্থিতিগুলোকে সামলানোর জন্য দরকার হচ্ছে শক্ত হাতে কড়া পদক্ষেপ নেওয়া। আর সেই পদক্ষেপটা নিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। ডিএমপিতে মানে ঢাকা মেট্রোপলিটনে আপনার আমাদের আজকে যিনি কমিশনার আছেন শেখ মাহমুদ সাজ্জাদ আলী, তিনি যে নির্দেশনা দিয়েছেন, এটা সবার জন্য দুধ কা দুধ পানি কা পানি খোলা করে দিবে। আর নাশকতাকারীদের 12টা বাজাবে, রাস্তায় পড়ে থাকবে শ্মশানের মতন দৃশ্য। ঘটনা হচ্ছে কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে কোনো ককটেল নিক্ষেপ অথবা কোনো যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করলে বা আগুন দিলে এই কি বলে যে হামলাকারীকে সাথে সাথে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। এটা কিন্তু খুবই পজিটিভলি আমরা নিচ্ছি। আজকে বিকেলে বেতার বার্তায় মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দিয়েছেন কমিশনার। মাঠ পর্যায়ে টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টিকে স্বীকার করেছে, তবে তারা কেউ বক্তব্য দিতে রাজি হয়নি। পরে বিষয়টি আপনার ঢাকা পোস্টের কাছে মানে গণমাধ্যমেও স্বীকার করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। তিনি বলছেন, হ্যাঁ বলেছি, বাসে আগুন দিলে পুলিশ বা জনগণের গায়ে হাত দিলে গুলি করে দিতে আপনার বলেছি। তো এটা কি আইনে কাভার করে কিনা তাকে জানতে চাইলে তিনি বলেন 100তে 100 কাভার করে, চাইলে আপনিও পারেন এটা। পুলিশ কিংবা নাগরিক নাশকতাকারীদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে পারে তা ব্যাখ্যা করে ডিএমপি কমিশনার বলছেন, দণ্ডবিধির 96 থেকে 104 ধারায় যা বলা আছে তার ভিত্তিতে আপনিও এটা করতে পারেন। তাতে বলা হয়েছে, কোনো লোকের সম্পদ বা জানের
হেফাজতের জন্য সে গুলি করতে পারে যদি তার কাছে লাইসেন্স করা গান থাকে। তো তিনি বলছেন যে সেই আইন অনুযায়ী আমি এই বার্তাটা স্মরণ করিয়ে দিলাম আমার পুলিশ ভাইদের, কেউ কোনো বাসে আগুন দিবে, তোমার গায়ে ককটেল মারবে, জনগণের গায়ে ককটেল মারবে, তুমি সোজা গুলি করে দিবে। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারে এই ধরনের কোনো কিছুই অপরাধ না। এটা হচ্ছে যাদের কাছে গুলি আছে। এখন বাংলাদেশে সবার কাছে কি মানে পিস্তল আছে, লাইসেন্স করা নাই। সো সেই ক্ষেত্রে জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ। তবে এগুলার মাঝে মাঝে আবার একটু অপব্যবহার হয়, যে ককটেল মারার চেষ্টা করছে, গুলি করার চেষ্টা করছে, আবার মরার পরে সাথে অস্ত্র দিয়ে দেয়, এরকম বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। তবে আমরা চাই আজকে এখানে যেটা নির্দেশনা আসছে এটা সঠিকভাবে প্রয়োগ করবেন। আবার বাসে আগুন দেওয়া আওয়ামী লীগ যেহেতু বলে যে ভাই আমরা দিচ্ছি না, বিভিন্ন দল দিয়ে আমাদেরকে ফাঁসা দিচ্ছে, তো বেটার আপনারা অপরাধ না করলে আপনাদের গায়ে গুলি লাগবে না। তবে যেহেতু শাটডাউন লকডাউনের ইস্যুগুলো আওয়ামী লীগের সাথে কানেক্টেড, আর এখানে যা ঘটছে সরকার পুলিশ বারবার বিবৃতিতে বলতেছে যেখানে যে ধরা কাছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তো সেক্ষেত্রে একটা দায়ভার তো থাকেই। এর পাশাপাশি অন্যরাও যদি কোনো কেউ ষড়যন্ত্র করে এই ধরনের ঘটনা ঘটাইতে চায় তাহলে তাদের জন্য এখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনি রাজনীতি করতে পারেন কিন্তু নাশকতা না। অন্যের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি কোনো মানুষকে মাইরা ফেলবেন আপনার রাজনৈতিক স্বার্থের জন্য, এটা সুযোগ নেই। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ দর্শক শ্রোতা, নাসির বার্তা এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে জানেন আমাদের নতুন যাত্রা শুরু করেছি নাসির বার্তা ইউটিউব চ্যানেল। অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে এই চ্যানেল একদিন বিশাল বড় হয়ে যাবে। তো প্রতিদিন আপডেট খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বিগত দিনে যে কয়জন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।